কান্না পেলে গোপনে কাঁদো, নিজেকে আগলিয়ে রাখো। কারণ এই পৃথিবী সহানুভূতি নামে শুধু গল্প খুঁজে, ভাঙা মৌচাক দেখলে সবাই দিল চুরে, আর আনন্দ খুঁজে তোমার ধ্বংসে। কারণ আমরা মানুষরা হচ্ছে এরকমই প্রাণী, সবাই শুধু কাটা গায়ে লবণই দিতে জানি। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকের এই ভিডিওটা হচ্ছে গতকালকে ছেড়ি খাওয়ার জন্য যা যা রান্না করেছিলাম তা নিয়ে এই ভিডিওটা। আমি তরকারিটা সন্ধ্যা রাতেই রান্না করে রাখি, কারণ ভোর রাতে উঠে রান্না করতে অনেক কষ্ট হয়ে যায়। সন্ধ্যা রাত মানে রাতের 9টা-10টার দিকে রান্না করে রাখি। ভাত তরকারি দুইটাই গরম থাকে ভোর রাতে। আজকে আমি ভোর রাতে খাওয়ার জন্য রান্না করব ডাঁটা দিয়ে চিংড়ি মাছ। আসলে ভোর রাতে উঠে কিছুই খেতে মন চায় না। আমি কিন্তু অল্প করে ডাঁটার তরকারি রান্না করছি, তারপরে এই তরকারিগুলো 2 দিন থেকে যাবে, কারণ সারাদিন খাওয়া হয় না। এই কারণে মেয়েও খায় না। আমি রোজা রাখি, সাথে আমার মেয়েও রোজা রাখে। ওও সারাদিন কোনো কিছু খেতে চায় না। আজকে আমি ডাঁটা তরকারি রান্না করেছি এই কারণেই, আগের গরুর মাংস রান্না করা আছে, ওগুলো আমি গরম করে নেব, তাই অল্প করে ডাঁটা দিয়ে চিংড়ি মাছ রান্না করে নিয়েছি। এই তো আমার ডাঁটা চিংড়ি মাছ রান্না কিন্তু হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। সারাদিন রোজা রেখে কোনো কিছু রান্না করতে মন চায় না, তারপরে তো রান্না করা লাগবে, একটু হলেও তো খেতে হয়। এই তো আমার রান্নাবান্না শেষ। এর ভিতরে ভোর রাতে আমরা উঠে পড়েছি খাওয়ার জন্য। এই হচ্ছে আজকে ভোর রাতে খাওয়ার জন্য তরকারির আইটেম। প্রথমে আমি গরুর মাংস একটু নিয়ে নিচ্ছি। প্রথমে গরুর মাংস নেব, কিন্তু খাবো আমি ডাঁটা দিয়ে। কারণ হচ্ছে প্রথমে যদি মাংসটা খাই না, তারপরে কেমন জানি পেটটা ভরে যায়, গ্যাসে ফুলে যায়। তাই আমি ভাবলাম প্রথমে একটু সবজি দিয়ে খেয়ে নিই, তারপরে মাংসটা খাবো। ডাঁটা দিয়ে চিংড়ি মাছটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। যাই হোক, ভোর রাতের খাওয়া দাওয়া কিন্তু আমি শেষ করে নিয়েছি। আর ভিডিও করা হয়নি সারাদিন কারণ সারাদিন আহামরি কোনো কাজই থাকে না, রান্না বান্না চুলার কাছে কোনো কাজ থাকে না, তাই আর ভিডিও করা হয়নি। এমনি ঘর গুছানো, ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, এগুলো কাজ থাকে, এগুলো তো ঘরে করে নিই, ওগুলোর ভিডিও করি না। তারপরে তো ইফতারির ভিডিও নিয়ে চলে আসলাম ইফতারির টাইমে। এই তো আজকের ইফতারিতে আবার ছিল ভাজাপোড়া। ভাজাপোড়া খেতে আর ভালো লাগে না, তারপরে ইফতারির ভিতর তো খেতে হয়। আমার মেয়ের জন্য ইফতারির ভিতরে ভাজাপোড়া করতে হয়। ওই আবার ইফতারির ভিতরে ভাজাপোড়া ছাড়া চলেই না, বিশেষ করে এই মুড়ি মাখাটাও লাগবেই। ওর কাছে নাকি মুড়ি মাখা না খেলে মনে হয় না ইফতারি করেছে। আমার কাছে আর ভালো লাগে না মুড়ি মাখা খেতে, কিন্তু ওর জন্য করতে হয় মুড়ি মাখাগুলো। ওর জন্য করি ঠিক আছে, ওই তো আর একা খায় না, সাথে আমারও খেতে হয়। আমার কাছে মনে হচ্ছে যে আমি ইফতারির ভিতরে ভাত খেতে পারলে ভালো লাগতো। গরম ভাত না, পান্তা ভাত, মাছ ভাজা, ডালের বড়া ভাজা, আবার হচ্ছে শুটকির ভর্তা, এগুলো দিয়ে পান্তা ভাত খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আবার ডিম ভাজা হলেও আরও বেশি মজা লাগে। দেখি একদিন করে খাবো পান্তা ভাত। যাই হোক, আপনারা কে কী দিয়ে ইফতারি করলেন কমেন্ট করে জানাবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ভিডিওটা কিন্তু শেষ পর্যায়ে চলে আসলো। এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।